আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না, এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে নাই। এই উৎখাত ফ্যাসিস্টকে উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায়, বলে বিএনপি সংস্কার চায় না। সংস্কার কি ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো। সেই সময় একদলীয় শাসনব্যবস্থা বাকশাল ছিল, তাই না? কোনো রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনীতি, যেটা বদ্ধ অর্থনীতি ছিল, সেটাকে খুলে দিয়ে তিনি একটা উন্মুক্ত অর্থনীতির ব্যবস্থা করেছিলেন, ফ্রি মার্কেট ইকোনমিক ব্যবস্থা করেছিলেন। আর তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি চালু করেছিলেন, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটাও বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর যে বড় সংস্কার আর কি হতে পারে? এগুলো মৌলিক সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে, রূপকাঠামো করতে হবে। কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আসে। আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগের একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে, এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনারা দেখেন না চোখে, দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে করেই হোক বিএনপিকে ঠেকাতে হবে। মানে বিএনপিকে কে ইচ্ছা করলে ঠেকানো যায়? ওই চেষ্টা হয়েছে বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সেই মহিউদ্দিন ফখরুলের সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারেনি। 14 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধুগণ, সরাতে পেরেছে নাকি? আছে না বিএনপির সঙ্গে? জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করেন না যে হাসিনা পালাই গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে, জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন, আমার আগে বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত হয়েছে ভাই এখন? কত? জোরে বলেন।
80 টাকা। সাধারণ মানুষ কি এটা কেনা সম্ভব? ডালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম, ডিম, মুরগি, মাছ, মাংস সবকিছুর দাম বেড়ে গেছে, তাই না? আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে, সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাটাকে, তাই না? সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না। বন্ধুগণ, আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনক ভাবে, দুঃখজনক ভাবে এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই। আপনার দয়া করে ভাই থামেন, দয়া করে থামেন। জান নাকি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে, কথা মতো কাজ করতে হবে, তাই না? কেন হলে পারলেন? বিশৃঙ্খল হয়ে কোনো কিছু করা যায়? এটাই হচ্ছে আপনাদের মূল কথা। সংগঠনকে শক্তিশালী করেন, সংগঠন শক্তিশালী থাকলে সবাই আপনার কাছে আসবে। মানুষকে আপনার কাছে আনার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে, ভয় দেখিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়ে তাকে কাছের কাছে টেনে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলে, আমাদের অনেক ছেলেপেলেরা চাঁদাবাজি করে, দখলদারি করে, বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আর আমাদের নেতা, তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে দল থেকে বহিষ্কার করে, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ, দখলদারদের কোন জায়গা নাই। আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন। এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুগণ, চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা, যারা এতদিন আমাদের দেখা পর্যন্ত করে নাই, 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আসতে বেরোনোর সুযোগ সুবিধার জন্য তাদের কাছ থেকে দূরে থাকবে। আমরা আমাদের লক্ষ্য একটা, এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া, তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথা বলতে চাই। কিন্তু এরা তো খালি নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে দুঃসাহস করে নির্বাচন থেকে পিছায় দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? নির্বাচন পিছায় দিলে তাদের লাভ, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন, সেই ব্যবস্থা জনগণ কোনদিন মেনে নেবে না। আরেকটা কথা বলি, ওই বক্তব্য শেষ করবো, রাখবো না। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা করার জন্য। আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে পরে রাস্তাটা বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনাটি। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে